দে ছল ছলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া কানো চাইয়া কান্দর দিমু পান্না লাগায়া শুইব পান্না লাগায়া শুইব দিদিয়া সাজানু তোরে জমকালো আয়োজনে পর্দা উঠল ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশের সবচেয়ে বৃহৎ এবং পুরনো এই উৎসবের আয়োজন করে রেইনবো চলচ্চিত্র উৎসব সাংসদ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী বক্তব্যে ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের তরুণ সমাজ আজ উজ্জীবিত। গ্লোবালাইজেশনের সঙ্গে তাল মিলিয়ে তারা বিভিন্ন সাংস্কৃতিক চলচ্চিত্র দেখে। এমন অনেক ছবি আছে যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল একটি আন্তর্জাতিক মানের উৎসব, যেখানে বিভিন্ন দেশের সঙ্গে এদেশের সংস্কৃতির মিলন ঘটে। The youth of today's Bangladesh are quite familiar with Rainbow Film Society. I firmly believe that its annual festivals have been significant in shaping the youth minds towards accepting diversity, globalization, and liberalism. Movies and films play an important role in the development of a generation. And many of the films are very educative and they leave a lasting impression in the minds of the individuals. উৎসবে বিশেষ অতিথি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল একটি আন্তর্জাতিক মানের উৎসব, যেখানে ইন্ডিয়া থেকে 34টি সিনেমা দেখানো হবে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বর্তমানে বিশ্ব অঙ্গনে খুবই ভালো করছে। সম্প্রতি রেহানা মারিয়াম নূর কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিল। গোয়া ফিল্ম ফেস্টিভ্যালেও বাংলাদেশ বেশ ভালো করেছিল। ভারত এবং বাংলাদেশ চলচ্চিত্র বিনিময় করে থাকে। আমরা এদেশের সিনেমা হলে আরও বেশি ভারতীয় কমার্শিয়াল সিনেমা দেখতে চাই। The Dhaka International Film Festival has become Dhaka's window to the world and a window by which the world of cinema comes to Dhaka. A special thank you, therefore, to the organizers of the film festival for bringing 34 Indian films and over 30 artists from the world of India's film industry to Dhaka for this film festival. To my compatriots, I welcome you to Bangladesh, where audiences are as discerning as those of the major film festivals. উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম বলেন, রেইনবো চলচ্চিত্র উৎসব সাংসদ প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে, যা আন্তর্জাতিক অঙ্গনে খুবই মর্যাদাপূর্ণ। বাংলাদেশ সহ 70টি দেশের 225টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এখানের প্রতিটি ছবি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। All the film industry of the world have evolved through ups and downs over the years and times and centuries. Bangladesh is not an exception too. Bangladesh film industry is advancing crisscrossed by successes and unfortunately failures. Our government is always committed to ensuring a healthy and positive film culture in Bangladesh. The Rainbow Film Society, with the motto "Better Film, Better Audience and Better Society," is thus assisting us in the venture arranging the annual International Film Festival regularly since 1992. Being the chief patron of the festival, I feel much grateful to the society led by Ahmed Mustafa Jamal Shovan. So I would be expecting a big round of applause from all of you to encourage Shovan and his team. Thank you. উদ্বোধনী অনুষ্ঠানের পর লেবানন ও জার্মানির যৌথভাবে প্রযোজিত এবং মারিয়া ইভানোভাজের পরিচালিত দ্য আঙ্গার চলচ্চিত্র প্রদর্শিত হয়। করোনার কারণে আয়োজক কমিটির পক্ষ থেকে এবার বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যাদের করোনা ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়া আছে, একমাত্র তারাই সার্টিফিকেট দেখিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।
করোনাকালীন সময়ে উৎসব আয়োজন করা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, বাট আমরা কনফিডেন্ট, আমরা নিশ্চয়ই ভালোভাবে করার চেষ্টা করব যতটুকু পারি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। তবু কর্মযোগ্য থেমে থাকার কোনো উপায় নেই, কারণ আমাদের একটা ফেস্টিভ্যাল শেষ হওয়া মানে আরেকটা ফেস্টিভ্যাল শুরু হওয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।